বিগত 16 বছর আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি, জনগণের ম্যান্ডেটের উপরে নির্ভর করেনি, জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি। খুনি হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় সর্বশেষ সময়টিতে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে। আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই, আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, হাসনাত তার কথায় বিস্তারিতভাবে এই কথাটি বলে গিয়েছে। জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত, তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে, তাদের দুর্দশা যেভাবে বুঝে, তাদের সাথে যেভাবে মিশে, এটা কোনো আমলা কেন যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে, যত বড় অফিসারই হোক না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব না। আমরা চাই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে, নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে, তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেখানে ফ্যাসিস্টের দোসররা ছিল, সেই জায়গায় যদি এরকম বিষয়টি হয় যে সেখানে আসলে কিভাবে প্রশাসন নিয়োগ দেওয়া হবে, অ্যাডহক কমিটি করা হবে নাকি অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে, এইরকম দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে, আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিল দেন আর প্রশাসন নামেই দেন, যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়। আপনাদের পক্ষে ফুয়াদ ভাই আরেকটি কথা বলেছেন, আমি শতভাগ এই জায়গাটিতে একমত। বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোনো প্রতিনিধি না, আমাদের অনেক সমস্যা রয়েছে। বড় বড় কথা বলি, সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই, সরকারকে ধুয়ে দেই, বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই, নিজের জায়গা থেকে ঠিক হই না। আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা দিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা, তার ওই জায়গায় 10, 20, 30, 50 হাজার মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনার হিসাব করতে হবে। এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনের যে পথ, সেই পথ আপনাদের তৈরি করে দেওয়ার জন্য কাজ করতে হবে। কেউ যদি অবৈধভাবে 1 টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন, এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয়। সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর নয়, পুরো বাংলাদেশ, একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অর্থনৈতিক কাঠামো বিবেচনায়, মানুষের খরচ বিবেচনায়, নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধির মাসিক যে একটি খরচ হয়, তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত। আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন, দিন শেষে তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হয়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে, আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই, আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই।